শারিকান নীল ওয়াল ফুরাত। আর যে দুইটা নদী আপনি চলমান দেখতেছেন বাহ্যিক, একটা হলো নীল নদী আর একটা হলো ফুরাত নদী। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য নীল নদীর সাথে জান্নাতের কানেকশন, সিদরাতুল মুনতাহার কানেকশন, আর ফুরাত নদীর সঙ্গে সিদরাতুল মুনতাহার কানেকশন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুম্মা রুফিয়া ইলাল বাইতুল মামুর, এরপর আমাকে বাইতুল মামুরের দিকে নিয়ে যাওয়া হলো। ইয়াদখুলুহু কুল্লা ইয়ামিন ৭০,০০০ মালাকিন। বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে বাইতুল মামুর। বাইতুল্লাহর পরে প্রথম আসমান বরাবর বাইতুল ইজ্জা, কি নাম আরে কথা কয় না, বাইতুল ইজ্জা। বাইতুল ইজ্জা বরাবর সিদরাতুল মুনতাহা করা হলো বাইতুল মামুর। তাহলে কয়টা? বাইতুল্লাহ, বাইতুল ইজ্জা, বাইতুল মামুর। বাইতুল মামুরকে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। সুবহানাল্লাহ বলেন না, কত হাজার? ৭০,০০০ ফেরেশতা। সুম্মা উতিতু বিইনাইন মিন খাইরিন ওয়া ইনাইন মিন লাবানিন ওয়া ইনাইন মিন আসালিন। ওখানে যাওয়ার পরে আমার সামনে ৩টা গ্লাসের মধ্যে ৩টা শরবত আনা হলো, মেহমানদারির শরবত। কিসের শরবত? একটা হলো মদ ভর্তি একটা গ্লাস, আর একটা হলো দুধ ভর্তি, আর একটা হলো মধু ভর্তি। মদ, দুধ, মধু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাসতুল লাবানা, আমি দুধটাকে নিয়ে নিলাম। লাবান মাথা আছে না একটা? এটা মাথা আছে না, রমজানে পাওয়া যায়, কি লেখা? লাবান, লাবান। ফাখাসতুল লাবানা, আমি দুধটাকে নিয়ে নিলাম। ফাকালা হিয়াল ফিতরাতুল্লাতী আনতা আলাইহা ওয়া উম্মাতুকা। নবীজিকে বললেন, জিবরিল, এটা আপনার ফিতরত, এই ফিতরতের উপর আপনিও থাকবেন, আপনার উম্মত থাকবে। সুতরাং আপনি যেটা গ্রহণ করেছেন, ভালো কিছু গ্রহণ করেছেন। এখানে সংক্ষিপ্ত আলোচনা। জিবরিল সেখানে রয়ে গেলেন। এরপরে রফরফ আনা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে আরোহণ করলেন, আল্লাহর সঙ্গে চলে গেলেন। সেখানে কথাবার্তা হলো, অনেক কিছু হলো। আজকে আলোচনা করার সময় 25 বেজে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 হাদিয়া দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আসার সময় ষষ্ঠ আসমানে কার সঙ্গে দেখা? মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। কয়, মুহাম্মদ দ্বারাও কি পাইলা? 50 নামাজ পাইলাম। কয়, যাও নামাজ কিছু কমায় নিয়ে আসো, তোমার উম্মত কিন্তু নামাজ পড়তে পারবে না। কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছে। মুসা বলল, আবার যাও, আমার উম্মত তো আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, তারা কিন্তু নামাজ পড়তে পারে নাই, আরো কিছু কমায় নিয়ে আসো। নবীজি বললেন, আমার লজ্জা বোধ হয়, আর নামাজ কমাইতে পারবো না, এটুকুই আমি নিয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা শরীফে এসে ফজর নামাজ পড়লেন। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে দিয়ে পাঠিয়ে দিলেন, যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবেন। বর্ণনা করতেছেন যে আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, মেরাজে গেছি, সবাই আসতেছে। মক্কার মুশরিকরা তারা আবু বকরের কাছে চলে গেছে, আবু বকর, তুমি এতদিন যাকে নবী বানাইছো তো পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ, বলেন কি হইছে? কই, সে নাকি আসমানে গেছে, আল্লাহর সঙ্গে দেখা করছে, বাইতুল মুকাদ্দাসে গেছে। এটা কি একটা মানুষের পক্ষে সম্ভব নাকি? আবু বকর বললেন, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বলছে? হ্যাঁ। কয়, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে আল্লাহর কাছে মেরাজে গেছে, ঘুরতে গেছে, বাইতুল মুকাদ্দাসে গেছে, এটা তো সামান্য একটা কথা। এর চাইতো কঠিন যে কথা, সেটাই তো আমি বিশ্বাস করি। সুতরাং এটা বিশ্বাস করতে আমার কোনো সমস্যা নাই। এটা আবার কি? যার সঙ্গে কথা বলার সেকেন্ডের ভিতরে জিবরিল সিদরাতুল মুনতাহা থেকে ওহী নিয়ে আসে, 1 সেকেন্ডের ব্যবধান, ওটাকে যদি বিশ্বাস করতে পারি, উনি তাহাজ্জুদের সময় সে মেরাজে গেছেন, আসতে ফজর হয়ে গেছে, এটা তো তার চেয়ে আরো সহজ। এটা বিশ্বাস করতে আমার কোনো দেরি হওয়ার কথা নয়। সুবহানাল্লাহ। নবীজির কানে আসার পরে উপাধি দিলেন আবু বকর সিদ্দিক। এবার ওরা জিজ্ঞেস শুরু করলো, ঠিক আছে, বাইতুল্লাহ গেছো, পরীক্ষা দাও, বাইতুল্লাহ কি কি দেখছো? আচ্ছা বলেন। নবীজিকে বাইতুল্লাহ গিয়া কয়টা দরজা এটা গুনছে, কয়টা জানালা এটা গুনছে। কিছু পাবলিক আছে, হুজুরদেরকে এমন প্রশ্ন করে, আছে না নাই? কয়টি জানালা, কয়টা দরজা, কয়টা সিঁড়ি, কয়টা আয়তন কত বড়? নবীজি পেরেশান হয়ে গেলেন। জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও, মুহাম্মদকে অযথা প্রশ্ন করা হচ্ছে, তাড়াতাড়ি যাও জিবরিল, বাইতুল মুকাদ্দাসটা আমার হাবিবের সামনে নিয়ে ধরো, যেন আমার হাবিব মক্কার মুশরিকদের সামনে লজ্জিত হতে না হয়। প্রশ্ন করতে দেরি, নবীজি তাকায় দেখেন পুরো বাইতুল মুকাদ্দাসটা নবীজির সামনে হাজির। নবীজি গুনতেছেন, জানলা কয়টা, দরজা কয়টা, সবকিছু গুনে গুনে উত্তর দিতেছেন নবীজি। এতটা জানালা, এতটা দরজা,
ওরা কয় হ্যাঁ তাহলে এবার হইতে পারে। সুবহানাল্লাহ। এবং এত বড় বিগ হাউস ছিল, এত বড় বেয়াদব ছিল, নবীজির সঠিক বর্ণনা দেওয়ার পরও তাদের কোনো ঈমান জোটে নাই। তাহলে নবীজি কি নিয়ে আসলেন? বলেন কি নিয়ে আসছে? নামাজ পড়িনি আমরা, পড়িনি। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে 50 ওয়াক্ত মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইহতিমামের সঙ্গে আদায় করে তৌফিক দান করে, বলেন আমিন। বিশ্ব ইজতিমা চলতেছে, প্রথম পর্ব। আগামী কালকেও আছে, রোববার হলো মুনাজাত সকালবেলা, আর এরপরে পর্ব হলো সোমবার থেকে শুরু, সোম মঙ্গল বুধবারে মুনাজাত। এই জন্য আমরা আমাদের এই হালকা দ্বিতীয় পর্বে আমরা নিজেরাও যাব, বেশি থেকে বেশি মানুষ যদি অ্যাটেন্ড করতে পারে, এখানে লাভ কি? আমরা যাব কিছু আলোচনা শুনতে, বয়ান শুনতে। এখানে যারা আলোচনা করে তারা বিশ্বনন্দিত আলেম, পোস্টারে নাম নাই, হ্যান্ডবিলে নাম নাই, ইউটিউবে নাম নাই, এদেরকে চেনা যায় না, দেখা যায় না, এদেরকে দেখবেন না, কিন্তু আলোচনা শুনলে অটোমেটিক দিলের মধ্যে কি চলে আসে? শান্তি চলে আসে। তো এখানে কোনো নাম নাই, ঘোষণা নাই, ঘোষণা ছাড়া আলোচনা, বয়ান শুনতে যাবেন, দিলটা ঠান্ডা হয়ে যাবে, দিলের মধ্যে সুকিনা নাজিল হবে। আয়েশা দেখবেন অন্তত 2-4-5 মাস বা 1-2 দিন, 2-4-5 দিন বা 1 মাস নামাজ পড়ার মতো এমনি মন মানসিকতা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তবলিগে গেলে চিল্লা দিলে মানুষ পরিবর্তন হয়ে আসে না, না খারাপ হয়ে আসে? হক্কানি পীরদের দরবারে গেলে মানুষ খারাপ হয়ে আসে না ভালো হয়ে আসে? তাহলে যেখানে গেলে আপনার ভিতরে আখিরাতের চিন্তা, আখিরাতের মহব্বতের ভালোবাসা পয়দা হবে, সেখানে যাওয়া দরকার না চায়ের দোকানে বেশি যাওয়া দরকার, না টেলিভিশন বেশি দরকার? অনেক মুরব্বী আছে হা করে এখনো টেলিভিশন দেখে, আসে না নাই? চায়ের দোকানে গেলে দেখবেন। আচ্ছা, চায়ের দোকানে যে টেলিভিশন বাজান, আগে তো নাচ গান ছিল, এখন কি কোরআন তেলাওয়াত পাওয়া যায় না টেলিভিশনে? পাওয়া যায় না? পাওয়া যায়। এখন কি ওয়াজ বাজানো যায় না? আগেও সিনেমা বাজাইছেন, এখনো সিনেমা বাজান, এখনো কোরআন তেলাওয়াত ওয়াজ টোয়াজ বাজান। তাহলে তো অন্তত জবাব দিতে পারেন, আল্লাহ আগে ছিল না এখন ছিল, আগের দিন মাফ করে দেন, এখনকারটা কবুল করেন। কথা দিতে হবে। তাহলে ইস্তেমা যাবো তো ইনশাআল্লাহ, নিজেরাও যাবো, ওলামাদের ইস্তেমা আর একজনকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলেম ওলামাদের সঙ্গে থেকে দ্বীনের সমস্ত মেহনতকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই কবর জুমার তারা